অব্রাহামের কথা ভেবে দেখো, পবিত্র শাস্ত্রে লেখা আছে, আব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করলেন, আর ঈশ্বর সেই জন্য তাকে নির্দোষ বলে গ্রহণ করলেন। এই জন্য তোমরা এই কথা জেনো, যারা ঈশ্বরকে বিশ্বাস করে কেবল তারাই অব্রাহামের বংশধর। পবিত্র শাস্ত্রে আগেই লেখা হয়েছিল, বিশ্বাসের জন্যই ঈশ্বর অজিহুদীদের নির্দোষ বলে গ্রহণ করবেন। অব্রাহামের কাছে এই কথা বলে আগেই সুখবর জানানো হয়েছিল, তোমার মধ্য দিয়েই সব জাতি আশীর্বাদ পাবে। তাহলে দেখা যায় ঈশ্বরকে বিশ্বাস করে অব্রাহাম যেমন আশীর্বাদ পেয়েছিলেন, ঠিক তেমনি তারপর থেকে যারা ঈশ্বরকে বিশ্বাস করছে তারাও সেই আশীর্বাদ পাচ্ছে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, সেই লোক অভিশপ্ত যে আইন কানুনের লেখা প্রত্যেকটি কথা পালন করে না। তাহলে দেখা যায় যারা আইন কানুন পালন করবার উপর নির্ভর করে তাদের সকলের উপরে এই অভিশাপ রয়েছে। তাছাড়া এটাও পরিষ্কার দেখা যাচ্ছে যে আইন কানুন পালন করবার জন্য ঈশ্বর কাউকে নির্দোষ বলে গ্রহণ করেন না, কারণ পবিত্র শাস্ত্রের কথা মতো যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্য দিয়েই জীবন পাবে। বিশ্বাসের সঙ্গে আইন কানুনের কোনো সম্বন্ধ নেই।